সূর্যালোকে রান্না এই অভিজ্ঞতার একটা অধ্যায় হচ্ছে তাপ ও তাপমাত্রা, যেটা ষষ্ঠ অধ্যায় সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের। এই অধ্যায়ের উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে শ্রেণীতে জোড়ায় কাজ করে দেখাও যে শক্তির ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, শুধুমাত্র রূপের পরিবর্তন আছে। তো যেভাবে শুরু করবা, এখানে শিরোনাম দিবা শক্তির ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, শুধুমাত্র রূপের পরিবর্তন আছে। তারপর প্রয়োজনীয় সামগ্রী এখানে দিয়ে দিবা, যে একটা টেনিস বল নিবা, খাতা কলম পেন্সিল অনুসন্ধানী পাঠ বই তোমাদের লাগবে। তারপর কি শক্তির নিত্যতা বা শক্তির ধ্বংস, কাজের উদ্দেশ্য আর কি, কাজের উদ্দেশ্যটা লিখে দিবা যে শক্তির নিত্যতা বা শক্তির ধ্বংস বা সৃষ্টি না হয়ে শুধুই রূপের পরিবর্তন পর্যবেক্ষণ করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপর হচ্ছে মূল তত্ত্ব, মানে যেভাবে লিখতে হবে মূল তত্ত্বটা, মানে থিওরিটা, যে কোনো বস্তুর কাজ করার মুহূর্তকে শক্তি বলে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপ, এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়, অর্থাৎ শক্তির এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হলে শক্তির বিনাশ বা কোনো নতুন কোনো সৃষ্টিও হয় না। এক রূপে শক্তি হারালে অন্য রূপে শক্তি লাভ করে, এটি শক্তির নিত্যতা বা অবিনাশীবাদ সূত্র। তারপরে কাজের ধারা দিবা, যে প্রথমে আমি আমার বন্ধু মিলে একটি টেনিস বল সংগ্রহ করি, বলটিকে উপরে ছুঁড়ে দেওয়া যায় এমন একটি জায়গা হিসেবে আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ নির্বাচন করি। এবার আমি বা আমার বন্ধু টেনিস বলটিকে সোজা উপরের দিকে নিক্ষেপ করি, উপরে নিক্ষেপ করার পর বলটির ব্যাগের পরিবর্তন পর্যবেক্ষণ করি এবং শক্তি সমীকরণ অনুযায়ী গতিশক্তি ও বিভব শক্তির পরিবর্তন উপলব্ধি করি। পর্যবেক্ষণ, বলটিকে উপরে নিক্ষেপ করার মুহূর্তে সর্বোচ্চ ব্যাগ নিয়ে বলটি উপরে উঠতে থাকে এবং দেখা যায় সময়ের সাথে সাথে বলটির ব্যাগ কমতে থাকে। বলটির ব্যাগ কমতে কমতে একসময় শূন্য হয়ে যায়, তখন বলটি আবার নিচের দিকে পড়া শুরু করে। এক্ষেত্রে দেখা যায় বলটি যতই নিচের দিকে পড়তে থাকে ততই ব্যাগ বৃদ্ধি পেতে থাকে। বলটি যখন ভূমিতে ফিরে আসে তখন অনুভব হয় আমরা যে ব্যাগে বলটিকে ছুড়ে দিয়েছিলাম সেই ব্যাগেই বলটি ভূমিতে এসে পড়লো। জানা আছে যে কোনো মুহূর্তে বস্তুর গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার এবং বিভব শক্তি হচ্ছে ইপি ইকুয়াল টু mgh। এখানে এইচটা দিয়ে দিই, mg কত, এইচ, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র mgh। m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। এখানে লেখা আছে যে এই যে এখানে দেখতে পাচ্ছ যে m বস্তুর ভর, b হচ্ছে বস্তুর ব্যাগ, g অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে কি, এখানে এইচটা দিয়ে দিতে হবে, এইচ হচ্ছে ভূমি হতে বস্তুর উচ্চতা। এক্ষেত্রে বলটি উপরে ওঠার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে নামতে শুরু করে। নিচের দিকে নামার সময় বলটিতে সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। এভাবে বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি, তাপশক্তি, শব্দশক্তি ইত্যাদি বিভিন্ন শক্তিতে পরিণত হয়, অর্থাৎ শক্তির ধ্বংসও নাই, সৃষ্টিও নাই, শুধুমাত্র রূপের পরিবর্তন আছে। তারপর সিদ্ধান্ত লিখবা যে আমাদের পর্যবেক্ষণের আলোকে বলা যায় শক্তি এক রূপ হতে অন্য রূপে পরিবর্তিত হয়, মাত্র কখনোই শক্তি ধ্বংস বা সৃষ্টি হয় না। এই ছিল প্রতিবেদন। তো লাস্টের দিকে অনেকগুলো এখানে কিন্তু এডিট করে দিছি আমি। তো তোমরা কি করবা, স্ক্রিনশট নিলেও ভিডিওর লাস্টের দিকে এসে স্ক্রিনশটটা নিবা আর কি, এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের এই বিষয়গুলো আসলে ক্লিয়ার থাকবে। আগে অনেকে স্ক্রিনশট নিয়ে নেয়, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে, ঠিক আছে? কারণ আমরা দ্রুত লিখি এবং দ্রুত লিখে যখন এটা করতে যাই তখন কিন্তু মাঝে মধ্যে ভুল ত্রুটি ধরা পড়ে, তো সেটা খেয়াল রাখতে হবে আর কি। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য দিতে থাকবো ইনশাল্লাহ।